আসসালামু আলাইকুম। আমি শিমু লাইফস্টাইল ব্লগ থেকে আপনাদেরকে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আজকে রান্নাবান্না কিছু শেয়ার করব না। আজকে আমার ড্রয়িং রুমটা কিভাবে গোছালাম সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার যারা আর কি রেগুলার ভিডিও দেখে তারা অবশ্য হয়তো খেয়াল করলে দেখতে পারবেন যে আমার এই রুমে কিন্তু কার্পেট অন্যরকম ছিল। তো যেহেতু কার্পেটগুলো অনেক পুরানো হয়ে গেছে, তো ভাবলাম যে রুমের কার্পেটগুলো একটু নতুন করে নিয়ে আসি। দেখতে কিন্তু খারাপ লাগছিল আর কি আগে যে কার্পেটগুলো ছিল, যেহেতু ওই কার্পেটগুলো প্রায় 5 বছরের উপরে হয়ে গেছে। তো সেজন্য আর কি নতুন করে আর কি কার্পেট আর কি বিছালাম। কার্পেট বলেন আর ফ্লোর ম্যাট বলেন একই। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যে এই ফ্রিজ ছিল আমার এই হল রুমের মধ্যে আর কি, ড্রয়িং রুমের মধ্যে, তো যে বড় ফ্রিজটা ছিল সেটা আবার আমি রান্নাঘরে নিয়ে গেছি। আর এদিক দিয়ে সোফাটা যেহেতু আমার আর কি বাসুরের ঘরে ছিল, তো তাদের ঘরে মেহমান আসছিল আর কি, তো এটা আবার নিয়ে আসলাম। তো ভাবলাম যেহেতু ঘরে নিয়ে যাব তো একটু ঝেড়ে নেই। আর দেখতেই পেলেন যে এত ময়লা হয়েছে, অনেক ময়লা আর কি, তো একটু ঝেড়ে নিলাম শলার মোঠা দিয়ে। আর কাঠের জায়গাটু অনেক ময়লা হয়েছে আর কি, তো সেটাও আর কি মুছে নিলাম ভালোভাবে। আর যেহেতু কালো ফার্নিচারে কিন্তু ধুলাবালি হলে কিন্তু বেশি খারাপ দেখা যায়। তো অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু এটা পরিষ্কার করেছি। আর এই সোফাটার বয়স কিন্তু প্রায় 15 বছর না হলেও 13 বছর হবে এরকম আর কি। তো সোফাটার এক সাইডে কিন্তু একটু আবার ভেঙেও গেছে। তো আমার ছেলে আর আমাদের যে কাজ করে মামা দুইজনে মিলেই কিন্তু আর কি ওই কর্নারটা আর কি ঠিক করলো। আসলে আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারে থাকি, আমাদের পক্ষে চাইলে কিন্তু নতুন আরেক সেট সোফা কিনা সম্ভব না। তো আমার হাজব্যান্ডের কিন্তু অনেক ইচ্ছে যে আরেক সেট সোফা আর কি নতুন কিনবে। তো আমাদের কিন্তু 2 সেট সোফা ছিল, তো আরেক সেট সোফাও কিন্তু প্রায় নষ্ট হয়ে গেছিলো, পরে ওইটা আর কি আমরা বিক্রি করে দিয়েছি। আর এই এক সেট সোফা আর কি এখন আছে বর্তমানে। তো এদিক দিয়ে কিন্তু আমি কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কুশান কাভার নিয়ে আসছিলাম নতুন। তো এই কুশান কাভারের বয়সও কিন্তু অনেক দিন হয়েছে, তো এগুলো আর কি একটু চেঞ্জ করলাম। তো কুশান কাভারটাও কিন্তু আমি আস্তে আস্তে সবগুলো কুশান কাভারে আর কি ভরে নিলাম। আর এদিক দিয়ে কিন্তু শোকেসের গ্লাস, তারপর এই ওভেন, তারপর আবার যে আমার এই রুমে যে আয়নাটা আছে সবগুলা গ্লাসে কিন্তু আমি গ্লাস ক্লিনার দিয়ে আর কি ক্লিন করে নিয়েছি অফ ক্যামেরায়। তারপর ঘরটাও কিন্তু হালকা পাতলা একটু ঝেড়ে নিয়েছি, মোটামুটি সব কিছুই আর কি পরিষ্কার করে নিয়েছি। আসলে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিরা চাইলে তো সম্ভব না যে একেবারে আহামরি দামি ফার্নিচার দিয়ে সব কিছু সাজানো, ঘর সাজানো। তো আমার ঘরে যাই আছে তাই দিয়ে আর কি আমি সিম্পলভাবে আর কি রুমটা সাজিয়েছি, ড্রয়িং রুমটা। শুধু এখানে আর কি ফ্লোর ম্যাট কিনেছি, তারপর আর কুশান কাভারটা আর কি কিনেছি, কুশান কাভারগুলা। আর যা আছে তা কিন্তু আমার আগে থেকেই ঘরে ছিল। আর এই যে বাবুই পাখির বাসাটা, তো এটা আর কি আগে থেকেই ঘরে আর কি আমার একটু লতা পাতা, ওই যে প্লাস্টিকের লতা পাতাগুলো ছিল, তো এগুলা দিয়ে আবার একটু সাজিয়েছি। তো এটা আর কি একটু বেশি উপরে হয়ে গেছে, তো পরবর্তীতে ভাবলাম আর কি যে এটা আর কি নিচে তারপর এক কর্নার আর কি দিব। যেহেতু এখানে কোনো মানে দেয়ালে কোনো হুক নেই বা কিছুর মধ্যে যে দিব তেমন কিছু নেই, তো ওইটার কি ব্যবস্থা করে পরে আর কি একটা কর্নারে দিয়ে দিব, তাহলে আর কি দেখতে হয়তো সুন্দর লাগবে। আর এদিকে একটা এই পাপোশটাও কিন্তু পুরানো, নতুন না। শুধু নতুন বলতে এখানে ফ্লোর ম্যাটটা আর কি নতুন বিছিয়েছি, আর বললামই তো যে কুশান কাভারটা ওইগুলাই আর কি নতুন। তো আমার পুরা রুম আর কি সাজানো মোটামুটি কমপ্লিট। সাজানো বলতে কি আপনারা জানাবেন যে কেমন হয়েছে। আর রুমটা কিন্তু অনেক বড়। আগে যেহেতু ডাইনিং টেবিলটা এখানে ছিল, আর ডাইনিং টেবিল যেহেতু অনেক পুরনো হয়ে গেছে, চেয়ারগুলো মোটামুটি অবস্থা অনেক খারাপ, সেজন্য ভাবলাম যে ডাইনিং টেবিলটা অন্য রুমে নিয়ে যাই আর এখানে সোফাগুলো নিয়ে আসি। তো কেমন হয়েছে দেখতে অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু খারাপ লাগতেছে না, একটু রং করলে হয়তো একটু রুমটা দেখতে বেশি সুন্দর লাগতো। আসলে রং করার ইচ্ছা আছে, যেহেতু আমাদের বিল্ডিংটা অনেক বড়, রং করলে দেখা গেছে যে প্রায় অনেক বড় একটা অ্যামাউন্টের দরকার। তো আশা আছে যেহেতু অবশ্যই রং করব। আর রান্নাঘরটার কাজও দেখি এই মধ্যে আর কি ধরবো, তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব।
আর আবারও বলছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে পর্দাগুলা দেখাচ্ছি, এই পর্দাগুলা কিন্তু উল্টা করে আর কি আমি এইদিকে দিয়েছি। পর্দাগুলা মানে সামনের সাইড আর কি পিছনে দিয়েছি, কারণ সামনের সাইড যেহেতু অনেক পুরনো পর্দা দেখতে ভালো লাগতেছে না, তো পিছনের সাইডটা দেখলাম যে সামনে দিলে আর কি পর্দাটা ভালো দেখাচ্ছে, সেজন্য আর কি পর্দাটা আগের থেকে আর কি উল্টা করে দিয়ে দিলাম। তো এখন কিন্তু খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।